আজ যে বরবটির রেসিপি দেখাবো সেটা একবার বানালে সাধারণ সবজির কখনো সাধারণ থাকবে না। শুধু একটা ছোট্ট টুইস্ট, রাঁধুনির ফোড়ন। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রাঁধুনি ফোড়নে বরবটি রেসিপি। এই এক মশলাই এমন সুবাস আর স্বাদ এনে দেয় যে রান্না শুরু হতেই পুরো বাড়ি গন্ধে ভরে যাবে। নরম মশলাদার আর ভাত বা রুটি যেটা দিই খাও না একেবারে জমে যাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি, রাঁধুনি ফোড়নে বরবটি রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো অনেক ভালো আছো। তো দেখো, বরবটি রেসিপি বানানোর জন্য আমি বরবটি নিয়েছি। খুবই মজার একটা রেসিপি বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো প্রথমে এই বরবটিগুলো কেটে নেব। মুখের দিকটা একটু বাদ দিয়ে দেবো। একটু বড় করে কাটবো আমি। ঠিক দেখো এরকম সাইজ করে। তোমরা চাইলে ছোট করেও কেটে নিতে পারো, তো আমি একটু বড় করে কাটলাম। এইভাবে করে সব বরবটিগুলো আমি কেটে নেব। দেখো সব কাটা হয়ে গেছে, এগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নেব। বরবটি যে এত স্বাদের হয় বন্ধুরা, এই রেসিপি না দেখলে বুঝতে পারবে না। তো দেখো আমি প্রথমে ধুয়ে নেব, তারপর এখানে আমি মশলা নিয়েছি কিছু, খুব সামান্য মশলা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, একটু রাঁধুনি। এটাকে আমি বাটবো না, এটাকে আমি গুঁড়ো করে নেব। পেঁয়াজটাকে বেটে নেব। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল, অল্প একটু দিলাম। ধুয়ে রাখা বরবটিগুলো দিয়ে ভেজে নেব। বরবটিগুলো আগে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। হালকা ভেজে নেব। বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। দেখো আমার হয়ে গেছে। ঠিক এইভাবে ভাজবো, খুব বেশি কড়া করে না। আমি উঠিয়ে নিচ্ছি। এবারে একই কড়াতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো দিলাম। ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা আর গুঁড়ো করা রাঁধুনি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দেখো এবারে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ। এটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এই যে নাড়াচাড়া করতে করতে বন্ধুরা কী যে একটা সুগন্ধ বের হচ্ছে, বোঝাতে পারবো না, খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি হাফ চামচ হবে হয়তো একটু আদা রসুন বাটা, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো মশলা, স্বাদ অনুযায়ী নুন, ঘরোয়া যে মশলা, হলুদ গুঁড়ো সব পরিমাণ মতো নিয়েছি, লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো। রোজকার যে মশলা ওইগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। হালকা একটু পানি দেব, নাহলে মশলা পুড়ে যাবে। মিক্সির জারটা যে আমি পেঁয়াজ বেটেছিলাম ওটা ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি। দেখো এবার এদিকে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো টক দই। এই টক দইটা অল্প একটু পানি দিয়ে আমি ফেটিয়ে নেব। দেখো ফেটিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো, দেখো দিয়ে দিলাম। এই টক দইটা যখন দেবো তখন কিন্তু আঁচটা একদম কমানো আছে। দেখো আঁচটা কমিয়েই দিতে হবে, নাহলে ফেটে যাবে, ছানা কেটে যাবে। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে
দেখো কষানোটা ঠিক এরকম হবে, তেল ছেড়ে দেবে, দিয়েছে তেল ছেড়ে, তখন দিয়ে দেবো আমি ভেজে রাখা বরবটি। দিয়ে দিলাম, দিয়ে এই বরবটিগুলো এই মশলার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখো কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো পানি, মানে বরবটিটা সেদ্ধ হওয়ার মতো দিয়ে দিলাম। দিয়ে এবার বরবটিটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। দেখো হয়ে গেছে বরবটি সেদ্ধ খুব সুন্দরভাবে। ঠিক এরকম মাখা মাখা হবে, খুব বেশি ঝোল রাখলে ভালো লাগবে না। পুরো রেডি হয়ে গেছে দেখো রাঁধুনি ফোড়নে বরবটি, দারুণ স্বাদের। আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। একদম কমপ্লিট দুর্দান্ত স্বাদের রাঁধুনি ফোড়নে বরবটি রেসিপি। কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে। খুব ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দেবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।